হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আজ নিচের থেকেই শুরু করলাম, আর কন্টেন্ট কি রয়েছে সে তো আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন, সে প্রসঙ্গে আসছি। আর ফুলগুলো তো একটু না দেখালে মনটা শান্তি হয় না। আর অনেক কষ্ট করে সেই বড় টব দুটো কিন্তু নামানো হয়েছে। 2-3 দিন জল না দিয়ে একদম হালকা করে তারপরে আমি আর অন্তিম ধরে ধরে অনেক কষ্টে এই যে নামিয়েছি দুটো টব। যে নামিয়ে দেয় তাকে তো পাইনি। ফুলগুলো এই দেখুন রোদে একদম নষ্ট হয়ে যাচ্ছিল, আর কদিন থাকলে একদমই নষ্ট হয়ে যেত, একদম পেতাম না ফুলগুলো। আর দেখেই মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এর অনেক আগের ফুল দেখুন এখনও কত সুন্দর রয়েছে। এগুলো কবে ফুটেছে, আর এখন তো রোদের তাপ একটু বেড়েও গেছে। আর এই চন্দ্রমল্লিকাগুলো নষ্ট হয়ে গেছে, এই যে এইদিকে সরিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু আমার তাজা তাজা ফুলেই একদম ভর্তি রয়েছে। আর নিচে এখন অনেক দিন এরকম ফুল থাকবে। তো চলুন এবারে আগে ছাদে যাই। তো স্নান সেরে চলে এলাম ছাদে। আর বীজ তো একটা বিশাল বড় ব্যাপার। যারা আমরা এই যে ছাদে বাগান করি, বীজ কিভাবে রাখবো, কখন বীজ হাতে পেলে সুবিধা হয়, এসব তো আমরা সব সময় শেয়ার করেই থাকি। কিছু বীজ তো আমরা বাগান থেকে অবশ্যই রাখবো, আর বেঁচে যাওয়া বীজগুলোকেও কিভাবে কি করা যায় সেটাও দেখে নেব। তো চলুন, তো চলে এলাম একটু ছায়ার দিকে। এখনও তো গরম আসেইনি, রাতে প্রচণ্ড ঠান্ডা, তাতেও কিন্তু এই যে সকালে একটু দেরি করে ছাদে এসেছি, আর এই যে শুরু হয়ে গেছে গরম গরম লাগতে। তো আজকে তো আপনারা দেখেছেন থাম্বনেলে যে বীজ কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। এই যে শীতের বীজ অনেকে আমাদের বেঁচে গেছে, আমারও বেঁচে গেছে কিন্তু অনেকটাই। তো আমি রাখবো এবারে বিভিন্নভাবে। আসলে সবসময় যদি কেউ বলে দেয় সবসময় যে সেটা ঠিক হয় তাও নয়, সেটা আমরা অনেক ব্যাপারেই দেখতে পাই। তো নিজেরা যদি এক্সপেরিমেন্ট করি আর সেটা যদি সাকসেসফুল হয়, তখন কিন্তু প্রত্যেক বছর ওটা আমরা খুব ভালোভাবে রাখতে পারবো। তো যেমনভাবে একটা আমি দেখেছি, এই যে আপনারা অনেকেই দেখেছেন, আজকে যারা নতুন আছেন তাদের বলছি, এটা হচ্ছে মটর, মানে মটর শাকের বীজ। দেখাবো আমি মটরটা। তো এইটা আমি গ্রিন মটর খাওয়ার জন্য কিনেছিলাম, অনেকবার বলেছি আমি ভিডিওতে। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম, গত বছর খুব ভালো শাক হয়েছিল, সেটা দেখেই আমি এই যে ছোট্ট এক কৌটো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখতে পেলেন আপনারা, এবারও এখান থেকে কিন্তু খুব ভালো ফলন আমি পেয়েছি, খুব ভালো শাক হয়েছে। কিন্তু কিছু কিছু মার গেছে, একেবারে যে 100% গজিয়েছে তা নয়। পরবর্তীতেও আমি দিয়েছিলাম, সেখানেও কিন্তু 100% হয়নি। তো আপনারা তাহলে এরকম এই যে আমাদের যে মটরশুঁটিগুলো হয়, এইবারে যেগুলো হবে সেগুলো যদি আপনারা ওই শুঁটি সমেত রেখে দেন, মানে না এড়িয়ে, তাহলে কিন্তু ওটা খুব ভালো থাকবে। কারণ খুব ভালো করে শুকিয়ে যদি একটা এয়ারটাইট কৌটোতে আপনারা রেখে দেন, তাহলে ওটা থেকে 100%ই পাওয়া যায়, কারণ ওটা এবছরের বীজ। আর যদি এরকম বেঁচে গিয়ে থাকে, তাহলে সেটাও এরকম এয়ারটাইট কৌটোতে রেখে আমার মনে হয় খানিকটা বীজ আপনারা ফ্রিজে রাখুন, আমার মতো যেমন আমি রেখেছিলাম। ছোট্ট ছোট্ট করে প্লাস্টিকে হোক বা কিছু পুটলি করে করে এরকম একটা ছোট কৌটোর মধ্যে বিভিন্ন রকম বীজ রেখে দিন। তো তাতে দেখবেন ফ্রিজের একটা কোণে একটু জায়গা লাগবে, এমন কিছু বেশি জায়গা লাগবে না। তো সেখানে খানিকটা রাখুন, আর খানিকটা বাইরে এয়ারটাইট একটা কৌটোতে রাখুন। তাহলে দেখতে পাবেন দুরকমভাবে দিয়ে যে ওটা কেমন থাকছে আর এটা কেমন থাকছে। তো সেরকমভাবে রেখে আমার মনে হয় ট্রাই করা যেতে পারে, বীজগুলোকে ফেলে না দিয়ে যদি হয়। কারণ হাতের কাছে যদি বীজ না থাকে, তাহলে কিন্তু ঠিক সময়ে বসানো যাবে না। আমি তো প্রচুর বীজ বাগান থেকে কালেক্ট করছি, যেগুলো এই বছরে আমার বাগান থেকে হচ্ছে, সেগুলো কিন্তু এত ঝামেলা করে রাখার কোনো দরকার নেই। সেগুলো নর্মাল ভালো করে শুকিয়ে একটা কৌটোতে এরকমভাবে রেখে দিলেই সেটাই আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন, যেটা আমি তো পাই। যেমন বরবটি দেখতে পান, সবসময় আমার হচ্ছে বরবটি, বেগুন, লঙ্কা, শিম, লাউ প্রচুর এরকম রাখি, ঝিঙে, তারপর পোড়ল, এগুলো কিন্তু আমি নর্মালি রেখেছি কৌটোতে করে, সেগুলোতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।
আর যেগুলো আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, হতে পারে ওটা এমনিতেই অনেকটা পুরনো। এবার এমনিতেই যদি অনেকটা পুরনো হয়, আবার আমাদের কাছে আরও 1 বছর পুরনো হলো, তারপরে তার থেকে গাছ পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তো এরকমভাবে ট্রাই করুন, দেখুন হয়তো থাকতে পারে। তবে ফ্রিজের বীজ কিন্তু বাইরে বেশি দিন রাখা যাবে না, কারণ এই যে এইগুলো যখন প্রথমবারে আমি ফেলেছিলাম যতটা গজিয়েছিল, বাইরে রাখার পর যেগুলো ফেলেছি সেগুলো কিন্তু আরও কম গজিয়েছে। এই দেখুন, গত বছরেরই বীজ থেকে কত সুন্দর শাক আমি এবারে পেলাম, সে তো অনেকেই আপনারা দেখেছেন। তারপর এই যে গত বছরের রেখেছিলাম ছাঁচি পেঁয়াজ, সেই ছাঁচি পেঁয়াজ সব তো ছিল না, অনেকই শুকিয়ে গেছিলো, কিন্তু যতটা ছিল একদম যেগুলো একটু একটু ছিল সেগুলো থেকেও কিন্তু গাছ বেরিয়েছে, তার মানে ছাঁচি পেঁয়াজটাও রাখা যেতে পারে। এই দেখুন, আমারও কিন্তু এবারের অনেক বীজ বেঁচে গেল। এই যে মূলোটা বেঁচে গেছে, বরবটি বেঁচে গেছে, বিনস এই যে বেঁচে গেছে। তো এগুলো আমি একটু ভালো করে রাখার চেষ্টা করব। এই যে ধনিয়াগুলো বেঁচে গেল, ধনিয়াগুলোও খুব ভালো করে সবই রেখে দেব, দেখব আগামী বছরের জন্য থাকে কি না। এটা কি গাজরটাও থাক, রেখে দেখব এগুলো থাকে কি না। এ দেখুন, বিটের চারাও কতগুলো বেঁচে গেছে। তো ফেলে না দিয়ে এগুলো যেমনভাবে আমি বললাম একটু একটু করে আমি ফ্রিজে রাখবো, আর একটু একটু করে আমি বাইরেও রাখবো। তবে বিট, ধনিয়া, এগুলো ধনিয়ার বীজ তো হয়ই। এই দেখুন, এখানে আমি বসিয়েছি এই যে যেগুলো, এগুলো হচ্ছে আমি বীজ রাখার জন্য বসিয়েছি, একটা সাইডে বসিয়ে রেখে দেব, এগুলোতে বীজ হবে। এখানে আবার ধনিয়ার থেকে আমি দেখছি ফুলের চারাই বেশি হয়েছে, ফুলের চারাগুলো তুলে ফেলি। এই যেদিকে বিটও দিয়েছি, বিটটাও আমি রাখবো। বিটের বীজ আমি কখনো বাগানে করিনি, এবারে ট্রাই করব, যদি থাকে, হয় কি না আমি জানি না। আর একটা প্রশ্ন ছিল আমার এক বন্ধু, ডালিয়া গাছের কি করে রাখবেন ডালিয়ার কাটিং এই যে আগামী বছরের জন্যে। তো চলুন দেখা যাক ডালিয়া কিভাবে আমি রাখবো। তো এই দেখুন, এখানে যে ডালিয়ার এই যে বেডটা আমার হয়েছে, ডালিয়াগুলো তো আমি কিভাবে করেছি, যারা পুরনো বন্ধুরা আছেন দেখেইছেন, একদম প্লাস্টিকে অল্প অল্প মাটিতেই কিন্তু বাড়ির চারা আমি করেছি। তার মানে বাড়ির চারাতেও দেখুন খুব সুন্দর এই যে ফুল হতে পারে, তাতে যে ফুল কম হবে তাও কিন্তু একেবারেই নয়, ফুলও প্রচুর পরিমাণেই হবে, কুড়ি খুব এসেছে। এই দেখুন, এদিকে কত কুড়ি এসেছে। তো এবারেও নিশ্চয়ই আমি রাখার চেষ্টা করব, আর খুব সহজেই রাখা যায়। এই গাছগুলো যখন ফুল শেষ হয়ে যাবে তখন এদেরকে রেখে দেবেন একটু ছায়া ছায়া জায়গায়, আর বর্ষায় দেখবেন আবার নতুন গাছ ওঠে। অনেক সময় তো গাছ এরকম থেকেও যায়, এত সুন্দর থাকে না, কিন্তু ওই মরমর অবস্থায় থেকে যায়। আমি এবার আলুও রেখে দেখব, মানে নিচে যে আলুটা হয় গোড়াতে সেটাও রেখে দেখব, আর এটার থেকেও ডালটা রেখেও দেখব। সব রকমভাবেই ট্রাই করব কোন রকমভাবে থাকে। আর এইগুলোই দেখুন, এগুলো হচ্ছে কেনা, এগুলোও চেষ্টা করব রাখার। এই যে হলুদ ডালিয়া ফুটছে, হলুদ তো আমার ভীষণ প্রিয়, আর হলুদ আর সাদা কিন্তু সাইজটা ভীষণ বড় বড় হয়, মানে জাতটাই এরকম, হলুদ আর সাদা কিন্তু খুব বড় বড় ফুল হয়। আর এই যে পাপড়িটা দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা হয়ে ওঠে, এইগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর যেগুলো একটু এই যে গোল গোল টাইপের পাপড়ি হয়ে ওঠে সেইগুলো তুলনামূলকভাবে সাইজটা একটু ছোট হয়। তো এরকম জাত যদি একবার আমাদের কাছে চলে আসে আমরা তো অবশ্যই রাখার চেষ্টা করব। আর এইরকম সুন্দর ডালিয়ার বাগান কিন্তু একদম বিনা খরচেই আমরা করে নিতে পারবো তাহলে বাড়িতেই। আর যেটা বাজারে কিনতে গেলে প্রবলেম, যে কালার চিনে কালার বোঝা যায় না, কিন্তু আমরা যেটা নিজেদের গার্ডেন থেকে করব সেগুলো কালারও জানতে পারবো যে এগুলো কি কালার হবে। তো আমি যখন যেটা যেভাবে রাখবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো চাইলে আপনারাও সেইভাবে ট্রাই করে দেখতে পারেন। অ্যান্টেনিয়ামগুলো যে এত দারুণ হচ্ছে, সত্যি সত্যি এদের কাছে আসলে আমার যেতে ইচ্ছে করে না। আর আগামী বছর অ্যান্টেনিয়াম আমি আরও বেশি করেই করব। কালারগুলো একদম অপূর্ব সুন্দর হয়েছে, এই কালারটা খুব ভালো লাগছে, একদম আনকমন। এগুলো একটু কমন, এগুলো দেখা যায়। সাদা পিটুনিয়াও বেশ ফুটতে শুরু করে দিয়েছে।
সাদাটা একটু বেশি কিন্তু ফোটে। পিটুনিয়া একটু চেষ্টা করবেন রোদে রাখার। এই দেখুন আমার এটা ছায়াতে রেখে ফুল কিন্তু একদমই কমে গেছে। এই দিকটা একটু রোদ পড়ে বলে আমি এই দিকটায় রেখেছি। ক্যালেন্ডুলাগুলোও বেশ ভালোই ফুল দিচ্ছে, তবে রোদে থাকলে আরও অনেক বেশি পাওয়া যেত, গাছটার চেহারাও আরও অনেক ভালো থাকতো। যে মরা পাতাটা থাকাতে গাছটা কেমন পুরনো পুরনো লাগছে। তো চলুন আবার ফিরে যাই ছাদে। গাছগুলো সুন্দর হলেও এই যে গরমের টান পড়ে গেল একটু, আর কুড়িগুলো একদম ছোট্ট ছোট্ট হলো, খুব একটা বড় হলো না কুড়ি, তবে প্রত্যেকটাতে কুড়ি এসেছে, ফুল তো হবে। এগুলোও নিচে নিয়ে যাব এবারে। এইগুলো নিতে যা সুবিধা, এই যে আগেরগুলো আমি নিয়ে গেছি, শুধু এই যে প্লাস্টিকটা এরকম করে ধরেই নিয়ে যাওয়া যাচ্ছে, আর মাটিটা তো একদম হালকা করেই তৈরি করেছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই গাছগুলোতেও কিন্তু প্রচুর ডালিয়া দিচ্ছে। এই যে এগুলো সব আমার বাড়ির চারার, অনেক দিন আগে থেকেই ফুটতে শুরু করে দিয়েছে। তবে যারা গার্ডেনিং করছেন আমি বলবো চারার বাইরের বীজের অপেক্ষায় না থেকে প্রচুর বীজ কিন্তু আপনারা বাগানে তৈরি করবেন। এই বীজের কোয়ালিটি খুব ভালো হয়, একদম মার যায় না। এখানে একটা সিমের বীজ আমি করেছিলাম, কই দেখতে পাচ্ছি না, তো তুলে নিয়েছি নাকি। আর বাগানের বীজের ফলন কোনো অংশে কম হয় না। এই যে ভেন্ডি গাছগুলো গত বছর আমার হয়েছিল, সবই কিন্তু বাগানের বীজ থেকেই করেছিলাম। আর বরবটি তো দেখতেই পান, সারা বছর প্রচুর পরিমাণে পাই। শুধু ফুলকপির বীজ করার খুবই ইচ্ছা। আমার এক বন্ধু বলছিলেন আগে দিদি ফুলকপির বীজ করবে, তো এখানে একটা ছোট্ট ফুলকপি ছিল, আমি কিন্তু ভুলেই গেছি। তার থেকে দেখলাম এই যে বীজ বেরোতে শুরু করেছে। এই যে এইগুলো থেকেই কিন্তু বীজ হয়, দেখা যাক হয় কিনা। আর নিচেতেও একটা রেখে দেব। আর দিদিভাইয়ের বাড়িতে দুটো ফুলকপি হয়েছিল, দুটোই এরকম ফুল হয়ে গেছে। তো দিদিভাইকে বলেছি, মানে আমার যাকে, ওটা নষ্ট না করতে। তো দিদিভাইও বলেছে ঠিক সময়ে এসে তাহলে তুই বীজটা কালেক্ট করবি। দেখা যাক ওগুলোতে হয় কিনা, আর আমার এটাই দেখা যাক কি হয়। কয়েকটা বীজ হলেই কিন্তু অনেকটা। কয়েকটা বীজ মানে এই যে আমার মনে হচ্ছে এই রকম ধরনেরই হবে, কারণ আগেরবার ব্রোকলি এরকমই হয়েছিল। তো এরকম কয়েকটা যদি ভালো হয়ে যায় তাহলেই এক একটার মধ্যে অনেকগুলো করে বীজ থাকে। এই যে এখানেই তো রেখে দিতে পারি, কত ফুলকপি রয়েছে, একটা রেখে দিলেই বীজ হয়ে যায়। কিন্তু এখানে ফুলকপি রেখে সেই ফুলকপি বীজ পর্যন্ত আদৌ রাখতে পারবো কি না সেটা তো সন্দেহ, কারণ হনুমানরা যদি একবার দেখতে পাই তাহলে তো আর থাকবে না। তো আজকে আর দেরি করব না, কারণ একটু তাড়া আছে। আমাদের যে মহিলা মহলের সরস্বতী পুজো, তার আজকে বাজার করতে যেতে হবে। তো 11টায় তার টাইম আছে, তার আগেই আমাকে সব কমপ্লিট করে নিজেকে ফ্রি করে নিতে হবে। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।